পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের মতো করে একটা বেতন কাঠামো দেওয়া হোক, কিন্তু বিগত সরকারের অনমনীয় মনোভাবের জন্য পার্শ্ব শিক্ষকদের সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। বিগত সরকারের মুখ্যমন্ত্রীর অনমনীয় মনোভাবের জন্য, বিশেষ করে 1000 টাকা ভাতা বৃদ্ধি ঘোষণার পর থেকে পার্শ্ব শিক্ষকদের সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। অবশ্য সেই ঘোষণা করা 1000 টাকার ভাতা আমরা পাইনি, শেষমেশ সেটাও প্রতারণা করে গেলেন। তারপর থেকে পার্শ্ব শিক্ষকদের একটাই যেন চাওয়া হয়ে গেল যে তাদের বেঁচে থাকার মতো, তাদের দুবেলা দুমুঠো খেয়ে থাকার মতো, খেয়ে বেঁচে থাকার মতো একটা বেতনের ব্যবস্থা অন্তত করা হোক, তারা যেন বেঁচে থাকতে পারে। কিন্তু বন্ধু, এখন পার্শ্ব শিক্ষকদের নিরাশ হওয়ার আর কোনো জায়গা নেই, নিরাশার আর কোনো জায়গা নেই। পার্শ্ব শিক্ষকদের সেই আকাঙ্ক্ষিত বেতন কাঠামো পেতে চলেছেন, এবং যে বেতন কাঠামো পেতে চলেছেন সেটা অনেক বেশি এবং অনেক বেশি সুযোগ সুবিধার সহিত বেতন কাঠামো পেতে চলেছেন, এমনটাই জানাচ্ছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কনভেনার আমাদের ভগীরথ বাবু। চলুন দেখা যাক ভগীরথ বাবু কি জানাচ্ছেন। আশা করতে বলছি, শুধু তাই নয়, আপনারা বেশি করে আশা করবেন যে এই সরকারের আমলে পার্শ্ব শিক্ষকদের যে দুরবস্থা সেখান থেকে মুক্তি ঘটবে। এর আগে আপনারা যারা বললেন যে হয় একটা ভালো অঙ্কের স্যালারি আর না হলে পে স্কেল, আমি আপনাদেরকে বলে রাখি, শুধু পে স্কেল নয়, আমরা এই সরকারের আমলে নিয়মিতকরণ অর্থাৎ রেগুলারাইজেশন এই সরকারকে দিয়েই আমরা করাবো, এটাই আমাদের লক্ষ্য। আর তার জন্যে যা যা করার দরকার পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিগত দিনে যেমন দায়িত্ব নিয়ে পড়েছে, আগামী দিনেও দায়িত্ব নিয়ে পড়বে। আপনাদের অনুরোধ, সমস্ত সংগঠনকে আপনারা দেখে নিয়েছেন, পশ্চিমবঙ্গের বুকে পার্শ্ব শিক্ষকদের যতগুলো সংগঠন আছে সব সংগঠনগুলোকে দেখে নিয়েছেন। এই 15 বছরের সরকারের যে দমন পীড়ন চালিয়েছে তার জবাব যদি কেউ দিয়ে থাকে সেটা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ দিয়েছে। ভোটের আগে 8 দিন সময় পেয়েছিলাম, তার মধ্যে 4 দিন ছিল ওয়ার্কিং ডে। আপনারা হবে না হবে না হবে না বলে গিয়েছেন, আমরাও হবে না। যাই হোক, আমরা ভগীরথ বাবুর কথাগুলো শুনলাম। উনি খুব কনফিডেন্সের সঙ্গেই কথাগুলো বললেন। সরকারের উপর লেভেল থেকে গ্রিন সিগন্যাল না থাকলে কিন্তু উনি এতটা কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলতে পারতেন না। নিশ্চয়ই সরকারের উপর লেভেল থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য গ্রিন সিগন্যাল আছে, তার জন্যই উনি এতটা কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলতে পারলেন। তারপরে উনি ওনার ফেসবুক প্রোফাইলে দেখলাম কয়েকটা পোস্ট করেছেন, যেগুলো অন্তত কিছুটা আশা জাগায়। উনি যেমন একটা পোস্ট করলেন, দেখলাম যে 15 দিনের সরকারের 15 দিনের মাথায় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া পৌঁছে দিলাম, যা বিগত সরকারের আমলে কোনো সংগঠন এটা পারেনি, সত্যি তাই পারেনি। তারপরে তিনি আরেক জায়গায় পোস্ট করলেন, দেখলাম যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হবে না, আর ভগীরথ ঘোষ রমিউল শেখ হবে না, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। অবশ্যই রমিউলের পথে আপনি হাঁটবেন না, কারণ দেখেন, রমিউল শেখ কিন্তু আজকে পার্শ্ব শিক্ষকদের হৃদয় থেকে মুছে গেছে। কারণ সরকার যাবে, সরকার আসবে, সরকারের চাটুকারিতা করতে গিয়ে আজকে নিজেদের স্বজাতির কাছ থেকে, হৃদয় থেকে মুছে গেছে। সুতরাং রমিউল ইসলামের পথে কেন বা আপনি হাঁটবেন? আমি আমার আগের ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য তুলে ধরেছিলাম, যে উনি বলেছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পার্শ্ব শিক্ষকরা যে সুবিধাগুলো পাচ্ছেন, পশ্চিমবঙ্গেও পার্শ্ব শিক্ষকদের সেই সুযোগ সুবিধা দেওয়া। আমি আপনাকে একটু জানি, ওদের জন্য বলছি, বিজেপি শাসিত
রাজ্য যে টাকা পায় প্যারা টিচারদের, ভারত সরকার যে টাকা পাঠাচ্ছে, বাহ, এইটা আমি শুনে খুশি হলাম। ভারত সরকার যে টাকা পাঠাচ্ছে তার সঙ্গে রাজ্য সরকার আরো টাকা যুক্ত করবে, কাটার কোনো প্রশ্ন নেই। বা এটা রিপোর্ট করে দিয়ে ব্যাস, এটাই আমি তো আমি সেখানে সেই ভিডিওয়ে বলেছিলাম যে সরকার, যে কোনো সরকার চাইবে যে তার কর্মচারীদের যতটা কম দেওয়া যায়। সুতরাং তিনি যদি যে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে কম দেয় পার্শ্ব শিক্ষকদের, সেটাকে যদি অনুসরণ করে, তাহলে পার্শ্ব শিক্ষকদের যে যে সমস্যা সেই সমস্যাই থেকে যাবে, যে কষ্ট সেই কষ্টই থেকে যাবে। যেমন উত্তরপ্রদেশে আগে 10,000 ছিল, 2026-এ 8,000 বাড়িয়ে এখন 18,000 টাকা প্রাইমারিতে করা হয়েছে। তাহলে ওই অনুযায়ী যদি করে, তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের হয়তো প্রাইমারিতে 18,000 এবং উচ্চ প্রাথমিকে হয়তো 21-22,000 হলো। তাহলে কি সমস্যার জায়গাতেই থেকে গেল। দরকার একটাই, সেটা হলো বেতন কাঠামো। তো ভগীরথ বাবু এত কনফিডেন্সের সঙ্গে বলছেন, নিশ্চয়ই উপর মহল থেকে হয়তো গ্রিন সিগন্যাল আছে, তার জন্যই ভগীরথ বাবু এত কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলছেন। বিজেপি শাসিত কিছু কিছু রাজ্যে পার্শ্ব শিক্ষকদের অবস্থা খুবই ভালো। তারা হয়তো পেনশন পাবে না, কিন্তু ডিএ, পে কমিশন, এই সমস্ত সুযোগ সুবিধা তারা কিন্তু পাবেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো বেতন পাচ্ছেন কিছু বিজেপি শাসিত রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। যেমন পাশে আমাদের বিহারকে যদি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের একটা ভালো পজিশন আসবে। কিন্তু বিশ্বাস করেন, পার্শ্ব শিক্ষকদের অপেক্ষা করার মতো বয়স কিন্তু আর কারো নেই। কারণ কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর 5 বছর পরে আস্তে আস্তে অনেকেই মানে একটা ভালো একটা সংখ্যা তারা রিটায়ারের পথে, অবসরের পথে পা বাড়িয়ে আছেন। সুতরাং অপেক্ষা নামক শব্দটি পার্শ্ব শিক্ষকদের যেন আর না শুনতে হয়। কারণ অপেক্ষা করতে করতে তারা শূন্য হতে অবসরের পথে এগিয়ে যাবেন। হয়তো অনেকে বলছেন যে আপনারা তো 15 বছর অপেক্ষা করলেন, তা কিছুদিন অপেক্ষা করতে পারবেন না? কিন্তু একটু ভাবুন তো, অপেক্ষা করার বয়স কি কারো আর আছে? সুতরাং চেষ্টা করতে হবে মাস 6-এর মধ্যে ভালো একটা রেজাল্ট আসুক। ভগীরথ বাবু যেটা বলছিলেন যে জাতীয় শিক্ষানীতিতে চুক্তিভিত্তিক বলে কিছু থাকবে না। সুতরাং স্থায়ীকরণের যে বিষয়টা বললেন, সে হোক, সেটা ভালো জিনিস, কিন্তু তার প্রসেসিংটা কিন্তু সুদূর প্রসারী, অনেক সময় লাগবে। সুতরাং এক্ষুনি যেটা দরকার পেটে ভাত, আর পেটে ভাতটা দিতে গেলে এক্ষুনি দরকার বেতন। সুতরাং এক্ষুনি ভালো একটা বেতন দরকার। তারপরে স্থায়ীকরণের চিন্তা ভাবনা পরে আসুক না, সেটা ভালো অবশ্যই, সেটা পার্শ্ব শিক্ষকদের জন্য একটা স্থায়ী সমাধান। কিন্তু এই মুহূর্তে কিন্তু বেঁচে থাকার জন্য বেতন দরকার। সুতরাং মাস 6-এর মধ্যে একটা ভালো বেতন বৃদ্ধির ব্যবস্থা আপনারা করুন। পার্শ্ব শিক্ষকরা জীবনে বেঁচে থাকবে, তারপরে তো স্থায়ীকরণ। যদি বেঁচেই না থাকলো, তাহলে স্থায়ীকরণ কিভাবে হবে? সুতরাং আগে বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা করুন প্লিজ।